আগামীকাল আইপিএল নিলামে উঠছে বাংলাদেশের 7 ক্রিকেটার। সেখানে মুস্তাফিজকে নিয়ে হবে কারাকারি। ধারণা করা হচ্ছে ঠিক এমনটাই। এদিকে লেগ স্পিন অলরাউন্ডার হওয়ায় দল পেতে পারেন বিগ ব্যাশে খেলার রিশাদ। তবে তাসকিনের চেয়েও চাহিদা বেশি হতে পারে তানজিমের। আইপিএল নিলামের খুঁটিনাটি ও বাংলাদেশের খেলোয়াড়দের মূল্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 2026 মৌসুমের নিলাম অনুষ্ঠিত হবে আগামীকাল 16 ডিসেম্বর। আবুধাবিতে এই উপলক্ষে বিসিসিআই প্রকাশ করেছে 350 জন ক্রিকেটারের চূড়ান্ত তালিকা, যেখানে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন মোট 7 জন, যারা সবাই বোলার। শুরুতে 1390 জন ক্রিকেটার নিবন্ধন করলেও যাচাই বাছাই পর 240 জন ভারতীয় ও 110 জন বিদেশি সহ মোট 350 জনকে রাখা হয়েছে তালিকায়। নিলামে সর্বোচ্চ 77 জনকে দলে ফেরানো যাবে, যার মধ্যে বিদেশি কোটা খালি আছে মাত্র 31টি। এবারের নিলামে সবচেয়ে বড় বাজেট নিয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স। তাদের হাতে রয়েছে 64.30 কোটি রুপি। এই অর্থ দিয়ে তারা মোট 13 জন খেলোয়াড় কিনতে পারবে, যার মধ্যে সর্বোচ্চ 6 জন হতে পারেন বিদেশি। বিপরীতে সবচেয়ে টানাটানির মধ্যে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের হাতে আছে মাত্র 2.75 কোটি রুপি। এই সীমিত বাজেট নিয়ে তারা মোট 6 জন খেলোয়াড় কিনতে পারবে, যার মধ্যে বিদেশি নেওয়ার সুযোগ আছে মাত্র 1 জন। চেন্নাই সুপার কিংস নিলামে নামছে বেশ সচ্ছল অবস্থানে। তাদের হাতে রয়েছে 43.40 কোটি রুপি। স্কোয়াডে 9টি জায়গা খালি এবং বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ রয়েছে সর্বোচ্চ 8 জন। সানরাইজার্স হায়দ্রাবাদের হাতেও আছে ভালো বাজেট, 25.50 কোটি রুপি। তারা মোট 10 জন খেলোয়াড় কিনতে পারবে, যার মধ্যে 2 জন বিদেশি হতে পারবে। বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজুর রহমান। 2 কোটি রুপির এই ক্যাটাগরিতে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ প্রায় 2.72 কোটি টাকা। আইপিএলে 5টি দলে জার্সি গায়ে 60 ম্যাচ খেলে 65 উইকেট নেওয়া এই পেসারের গড় 28.44 এবং ইকোনমি রেট 8.13। 75 লাখ রুপির ক্যাটাগরিতে রাখা হয়েছে বাংলাদেশি 5 ক্রিকেটারকে: রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং তানজিম হাসান সাকিব। বাংলাদেশি মুদ্রায় এই ক্যাটাগরির ভিত্তিমূল্য দাঁড়ায় প্রায় 1.02 কোটি টাকা। 23 বছর বয়সী বাঁহাতি স্পিনার রকিবুল হাসান জায়গা পেয়েছেন 30 লাখ রুপির ক্যাটাগরিতে, যা বাংলাদেশি টাকায় প্রায় 40,80,000 সমান। জাতীয় দলের সুযোগ না পেলেও আইপিএলের চূড়ান্ত তালিকায় তার নাম থাকাকে দেখা হচ্ছে বড় চমক হিসাবে। প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার দেখা যাক আইপিএল কতটা উপভোগ্য হওয়ার বার্তা দেয় আগামীকালের নিলাম।